এর মস্তক তোমাকে দিতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? আমাকে এমন কোনো স্থানে রেখে তোমাকে আমাদের মারতে হবে বা আমার মস্তক কাটতে হবে যেখানে জলের কোনো বংশ থাকবে না। ভগবান বিষ্ণু চিন্তা করে, পৃথিবী তো চারিদিকে জল, পৃথিবী সৃষ্টি করার জন্য আমি সৃষ্টি করলাম ব্রহ্মাকে, এখন এই জল বাদ দিয়ে আমি কি করে ওদেরকে বধ করি? তখন বলে, ঠিক আছে, আমি তোমার কথায় রাজি হলাম। আমার এই জঘার উপরে তোমরা দুই ভাই মাথা রাখো, আমার সুদর্শন চক্রের দ্বারা আমি এখানে তোমার উপর, এখানটার জল নাই। তখন মধুকৈটব মাথা রাখে এবং ভগবানের সুদর্শন চক্রের দ্বারা তাদের মস্তক ছেদন হয় এবং তাদের শরীর থেকে নির্গত মেদ, মেদ মানে কি জানেন বাবা? ভুঁড়ি, চর্বি আছে না আমাদের শরীরে প্রত্যেকের, ওটাকে বলে মেদ। এই মেদ যখন নির্গত হয়, ওই নির্গত থেকে এই পৃথিবীতে যে মাটি, এটাকে মেদিনী বলা হয়। কিন্তু মেদিনী বলি না আমরা। এই মেদিনী কেন বলি? মেদিনী নামের সৃষ্টি কি করে হলো? ওই মেদ থেকে মেদিনী, এই যে মেদিনী নামের সৃষ্টি, এই যে মাটি, ভূমি। এবার এটা তো অসুরের মেদের মাটি, এটাকে তো পবিত্র বলা যায় না। সেক্ষেত্রে কি করা যায়? তখন ব্রহ্মা সৃষ্টি করলেন আমাদের বসুমতী মাতাকে এবং তাকে বললেন, তুমি এই মাটি পবিত্র করো, এটা তোমার স্থান। এই পৃথিবীতে কিন্তু আমরা এই মাটিকে কিন্তু বসুমতী মাতাও বলি। প্রমাণ পাওয়া যায় কোথায়? রামায়ণ যদি কেউ পড়ে থাকেন, দেখবেন রামায়ণে আছে মাতা সীতা যখন পাতালে প্রবেশ করে তখন কিন্তু বসুমতী মাতাকেই ডেকে পাতালে প্রবেশ করেছিল। এইভাবে পৃথিবী সৃষ্টি হলো। পৃথিবী সৃষ্টি হলো, তাহলে এবার মানব জাতির উৎপত্তি করতে হবে না? মানব জাতির উৎপত্তি ছাড়া পৃথিবী কি করে সৃষ্টি হবে? তখন ব্রহ্মার শরীর থেকে উৎপত্তি হলেন 12 জন আদিত্য। তার মধ্যে ছিলেন মনু। মনুকে দায়িত্ব দিলেন, তুমি পৃথিবীতে মনুষ্য সৃষ্টির কর্ম করিবে। আমরা সবাই কিন্তু বলি আমাদের আদি পিতা মনু, আদি মাতা শতরূপা, বলি না? এই মনুর এইভাবে সৃষ্টি। এবং আমাদের সনাতন ধর্মে যত বিধান আছে, যে শ্রাদ্ধ, শান্তি, বিবাহ কর্ম আদি, আমরা জানি কটা সংস্কার আছে আমাদের সনাতন শাস্ত্রে? মা, 10 বিধি সংস্কার, এটাই তো জানি না? 13টা সংস্কার আছে, 3টে বাদ হয়ে গেছে, 10টা আছে। 3টে এখন আমরা পালন করি না। তিনটা সংস্কার পালন করি না। একটা হচ্ছে গর্ভধান, যেটা বিয়ের সময় বাসি বিয়ের দিন করতে হয়, সেটাও বলে যাবো আজকে। আরো 2টো আছে। এই 3টে সংস্কার আমরা পালন করি না, তাছাড়া আমরা সব করি। এগুলো কার লেখা জানেন? মনুর লেখা। এই মনুর থেকেই আমাদের উৎপত্তি এবং এই মনুর থেকেই আমরা যে বিধানগুলো দিই, যে কর্ম করার সিদ্ধান্ত দিই, সেটাই মনু সংহিতা নামে একটা বই আছে, যেটা স্বয়ং ভগবান মনু কর্তৃক লিখিত। ওই মনু সংহিতা থেকে আমরা সমস্ত বিধান দিই। আপনারা আমার কথায় বিশ্বাস করতে হবে না, আপনারা মনু সংহিতা কিনবেন। ফেসবুকে একটা পেজ আছে যেটার নাম হচ্ছে মহাভারত, আর একটা আছে বেদঘর লাইব্রেরি। দেখবেন ফেসবুকে অনেক সময় অ্যাড আসে, ওইখান থেকে মনু সংহিতা কিনবেন। ডক্টর মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আছে, আরও অনেকের লেখা আছে, তবে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের লেখাটা সহজ, মানে বুঝতে সুবিধে হয় আর কি। ওই লেখাটা আপনাদের যাদেরটা ভালো লাগে আপনারা লিখতে পারেন, নিতে পারেন, সমস্যা নেই। ওখানে দেখবেন আমাদের শাস্ত্রীয় সমস্ত সিদ্ধান্ত দেয়া আছে, আমাদের সনাতন ধর্মে কি করা উচিত, কি করা উচিত নয়, কি করলে আমাদের পাপ হয়, কি করলে পুণ্য হয়। এটা মনুসংহিতা যদি কেউ ঠিকমতো অধ্যবসায় করে তাহলে সে বুঝতে পারবে। মনুসংহিতায় আছে আমাদের। তখন পৃথিবীতে তারা মনুষ্য সৃষ্টি করেন। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন রাখতে পারেন যে বাবা, যদি আদি পিতা মনু হয় এবং আদি মাতা শতরূপা হয়, তাহলে আমাদের একজনেরও 11 দিন, একজনের 1 মাস, একজনের 13 দিন,
এগুলো কেন হবে? কি বাবা প্রশ্ন আসে না? এগুলো আসে আসে। তো যদি আমরা আদি পিতা ও আদি মাতারই সন্তান হই, তাহলে আমাদের এই অসুজগুলো কেন পালন করতে হবে? এত কিছু কেন থাকবে আমাদের জন্য, তাই না? এবার সেই ক্ষেত্রে বলি, আমাদের 4টে জাতি আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টা জাতির উৎপত্তিও কিন্তু ভগবান ব্রহ্মার থেকে। ভগবান ব্রহ্মার থেকে এই 4টা জাতির উৎপত্তি। মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি, পায়ের জঙ্ঘা থেকে বৈশ্যের উৎপত্তি, হাতের মুষ্টিদ্বয় থেকে উৎপত্তি হচ্ছে ক্ষত্রিয়ের, এবং পায়ের নখ থেকে তৈরি হচ্ছে শূদ্র। কোন কোন থেকে তৈরি হয়েছে বাবা বুঝতে পেরেছেন? 4টে জায়গা থেকে। পায়ের নখ থেকে শূদ্র, মুখ থেকে ব্রাহ্মণ, এই জঙ্ঘা থেকে বৈশ্য, এবং হাতের মুষ্টি থেকে ক্ষত্রিয়। আচ্ছা, এবার এদের কর্ম ভগবান ব্রহ্মাই ভাগ করে দিয়েছেন, মনু করে নেই কিন্তু, কারণ মনুও কিন্তু তার সৃষ্টি। আমরা এখন এগুলো নিয়ে আমাদের ভিতরে অনেক ট্রল চলে, অনেক দ্বন্দ্ব চলে বাবা, চলে না? অনেক দ্বন্দ্ব চলে। তো আমরা যদি মনুসংহিতাকেও ঠিকমতো অধ্যাবসায় করি, বা আমরা যদি শ্রীমদ্ ভাগবতটাকেও সুন্দরভাবে পড়ি, অথবা প্রত্যেকের ঘরে দেখবেন খুঁজে মহাভারত 2-1 জনের ঘরে পাওয়া যায়। মহাভারতটাও যদি কেউ সঠিকভাবে পড়েন, তাহলে জানতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো ভুল না সঠিক। এখানে যদি আমি কোনো ভুল ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে যাই, পরবর্তীতে জানতে পারলে আপনারা কিন্তু আমাকে ধরবেন, কারণ আমি আপনাদের এই এলাকারই ছেলে। আমার বাড়ি বেশি দূরে নয়, আমরা ধরতে কিন্তু আপনাদের সময় লাগবে না। আর আমি ভুল ব্যাখ্যা দিয়ে গেলে এটা নিয়ে আপনারা অনেক ট্রলও করবেন। দেখবেন ভাইরাল হতে বেশি সময় লাগে না, 2-1টা কথাই যথেষ্ট ভাইরাল হওয়ার জন্য। তা আমি ভাইরাল হওয়ার জন্য কিছু বলছি না, যেটা শাস্ত্রীয় সিদ্ধান্ততে আছে বাবা আমি সেটাই বলছি। মহাভারতে আছে, ভাগবতে আছে, মনুসংহিতায় আছে, আমাদের কার কি কর্ম এগুলো বলে দিয়েছে। এক এক করে বলি। ব্রাহ্মণ, তার কিছু কর্ম আছে। যদি এখানে কোনো ব্রাহ্মণ বাবারা থেকে থাকেন তাহলে ভালো করে শুনে যাবেন। ব্রাহ্মণের কর্ম আছে। ব্রাহ্মণের সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে, প্রাতঃ গঙ্গা স্নান করতে হবে, এরপরে ব্রাহ্মণের বাড়িতে দেখবেন শালগ্রাম শিলা আছে, যেটা নারায়ণেরই একটা রূপ। ওই শালগ্রাম শিলাকে পুজো দিতে হবে ষোড়শ উপচারে, নারায়ণ পূজা। তারপরে যদি তার ইষ্ট কোনো আরো দেবতা থাকে তাদের পূজা আদি করে, গুরু মন্ত্র, দীক্ষা মন্ত্র, গায়ত্রী মন্ত্র এগুলো জপ আদি করে, এরপরে সেই ব্রাহ্মণ সন্তান জলগ্রহণ করতে পারে। এর বাইরে যদি কোনো ব্রাহ্মণ সন্তান জলগ্রহণও করে তাহলে তার কোনো ফল হবে না। এটা নিয়ম, এটা নিয়ম। বৈশ্যের কর্ম হচ্ছে ব্যবসা বাণিজ্য করা। দেখবেন আগের যুগের রাজারা এরা বাণিজ্য করতে যেত, এদেরকে বলা হয় বৈশ্য। ক্ষত্রিয় কারা ছিল জানেন? আমাদের অনাদিরাদি গোবিন্দই কিন্তু ক্ষত্রিয় ছিলেন, এটা জানেন আপনারা? অনাদির আদি গোবিন্দের জন্ম কিন্তু একজন ঘোষের ঘরে, তার বাবা কিন্তু একজন ঘোষ ছিল। ঘি মাখন এগুলো তৈরি করত নন্দ বাবা। নাকি মিথ্যা বলছি? মিথ্যা বলছি মা? মিথ্যা বলছি না। এবং সে ক্ষত্রিয় ছিল। কেন ক্ষত্রিয় ছিল? যদি সে ঘোষের ঘরে জন্ম নেয় তাহলে ক্ষত্রিয় কি করে হয়? ঘোষের ঘরে সে পালিত হয়েছিল, জন্ম নিয়েছে দেবকীর গর্ভে। তাহলে দেবকী কে ছিল? দেবকী ছিল কংসের বোন। সে কংস তো ক্ষত্রিয় ছিল, রক্ত তো দেবকীর তার শরীরে, তাহলে জন্মসূত্রে সে ক্ষত্রিয় না? জন্মসূত্রেই সে ক্ষত্রিয়। আমাদের গোবিন্দ কিন্তু ক্ষত্রিয় ছিল, রাজা রাম।
মর্যাদা পুরুষোত্তম রাজা রাম, তিনিও কিন্তু ক্ষত্রিয় ছিলেন। এবার শূদ্রের কর্ম হচ্ছে এই যে তিনটা জাতি আছে এদের লালন পালন করা, এদের সেবা শুশ্রূষা করা। এখানে কোনো শূদ্র বাবারা থেকে থাকলে কষ্ট পাবেন না, এগুলো নিয়ম, থিংস। সত্যত্রেতা দাপর যুগে এগুলো হয়ে এসেছে, কিন্তু কলিযুগের জন্য ভগবান আলাদা বিধান দিয়েছে। কি বিধান জানেন? কলিযুগে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকবে না। কলিযুগে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকবে না, এবং ব্রাহ্মণের উপরে মাতা সীতার একটা অভিশাপ আছে, জানেন এগুলো? মাতা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যায় তখন ব্রাহ্মণকে সাক্ষী রেখেছিল, কিন্তু ব্রাহ্মণ পরবর্তীতে সেটা মিথ্যা বলেছিলেন, এবং তখন মাতা সীতা অভিশাপ দিয়েছিল যে তুমি যতই যা করো না কেন দিন শেষে তুমি অনাহারেই থাকবে, অন্যের ভিক্ষা করেই তোমার জীবন ধারণ করতে হবে। ব্রাহ্মণ কখনো দেখবেন কোনো ব্রাহ্মণ বাড়ি বড় লোক না, এটা ব্রাহ্মণের অভিশাপ কিন্তু বাবা, থিংস। এই কলিযুগে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকবে না, বেদের কোনো ব্যবহার কলিযুগে হবে না। দেখবেন এই জন্য কলিযুগে বেদের ব্যবহার কম। সত্যতে ছিল, ত্রেতায় ছিল, দাপরে ছিল, বেদ ছিল, যাগযজ্ঞ ছিল, কিন্তু কলিযুগে দেখেন কোথাও কোনো যাগযজ্ঞ আছে? কোথায় কোনো বড় যজ্ঞ হয় মা? কোথাও কোনো বড় যজ্ঞ হয় না। কলিযুগে কোনো যাগযজ্ঞ নেই। এই কলিযুগে উদ্ধারের পথ আছে। এই কলিযুগ থেকে মুক্তি পেতে পারে জীব, সেটা আমাদের সনাতন শাস্ত্র বলছে, আমাদের মনুসংহিতা বা মহাভারত এগুলো বলছে। এগুলো তো আমাদের শাস্ত্র, এগুলো তো আমাদের মানতে হবে, তাই না? এগুলোর বাইরে তো আমরা না। এবং কি আমাদের বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটে বেদ বাদেও আরো বেদ আছে। শুক্ল যজুর্বেদ সংহিতা, কৃষ্ণ যজুর্বেদ সংহিতা, এদের ভিতরে আরো বেদ আছে অধ্যায় বাইজ। এই যে বেদ, এই বেদেও বলছে যে কলিযুগে বেদ মন্ত্রের কোনো ফল হবে না। কলিযুগে উদ্ধার হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে কি জানেন? শাস্ত্র বলছে কলিযুগে উদ্ধার হতে হলে দান ধ্যান ছাড়া আর কোনো উপায় নেই। এবার আমাদের কারো পক্ষে কি প্রতিদিন ব্রাহ্মণকে দান করা সম্ভব? কি বাবা কথা বলেন, সম্ভব? সম্ভব না। কারণ আমার দানের সামর্থ্য আছে এক মুষ্টি চাল, আমি এক মুষ্টি চাল দিলে তো ব্রাহ্মণের বাড়িতে খাবার রান্না হবে না। আর তদুপরি তখনই আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে আসেন, এসে এই কলির জীবকে উদ্ধার করার জন্য সহজ একটা পন্থা দিয়ে যান। সেটা হচ্ছে এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। তো এই যে আমাদের উৎপত্তি, আমরা এই যে এত ডিভাইডেড করি, এখানে ভগবান স্বয়ং বলে গেছে ব্রাহ্মণের ঔষধ 11 দিন, শূদ্রের ঔষধ 1 মাস, শূদ্রের ঔষধ 1 মাস, বৈশ্যের 13 দিন, ক্ষত্রিয়ের 15 দিন। আমরা এখন কি করি? 1 মাসের ওষুধ ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে বলি, ঠাকুরমশাই 15 দিনে করা যায় না? কি বাবা বলি না? আমার কথা রাগ হবেন না কিন্তু, এগুলো শাস্ত্রীয় সিদ্ধান্ত। এগুলো আমরা গিয়ে কি বলি, বাবা 15 দিনে করা যায় না? ঠাকুরমশাই বলে হ্যাঁ করো। কিন্তু এই 15 দিনের শ্রাদ্ধ করলে কিন্তু আপনারা যারা 15 দিনে, যাদের ওষুধ 1 মাস, তারা যদি 15 দিনে শ্রাদ্ধ করেন আপনারা কিন্তু শুদ্ধ হবেন না, জানেন? এই 1 মাস পর্যন্ত আপনার শরীরে ওষুধ থাকে, ও যতই মন্ত্র পড়েন না কেন। প্রমাণ আছে, প্রমাণ দেখিয়ে দেব, বই আছে দেখিয়ে দেব, আমি কোনো ভুল কথা বলছি কি না। এখানে লাইভ চলছে, দেখেন ওই যে প্রদীপ দা লাইভ করছে, ফেসবুক লাইভ হচ্ছে, এখানে আমি দেখিয়ে দেব বইতে যেগুলো আছে কিনা। আজকে এগুলো আমরা মানি না বলে, আজকে আমাদের সনাতন ধর্মের এই অধঃপতন। এগুলো সঠিক নিয়মে করি না বলে আজকে আমাদের সনাতন ধর্ম এই পর্যায়ে চলে গেছে।
সত্যযুগে মানুষ বাঁচত 400 বছর, কালকে বলেছিলাম সত্যযুগে মানুষের আয়ু ছিল 400 বছর, ত্রেতায় ছিল 300 বছর, দাপরে 200 বছর, কলিযুগে মানুষের আয়ু হচ্ছে 100 বছর। কয়দিন বাঁচি বাবা? 60 বছরও সঠিক করে কেউ পাই না। কেন পাই না জানেন? আমাদের কর্মটুকুই আমরা ঠিক করে করতে পারি না। আমাদের কার কি কর্ম এটাই আমরা জানি না। তাহলে আমরা কেমনে চলবো, আমরা কেমনে বাঁচবো? এই গোবিন্দ একটা টেনশনে আছে যে শালা কলিযুগ সৃষ্টি হইলো আর এইগুলা ধর্ম থেকে বেড়ে অধর্মের পথে বেশি গেছে, আমি তো যন্ত্রণায় যন্ত্রণায় তরতরিত হয়ে যাচ্ছি। তো গোবিন্দ টেনশনে আছে এটা নিয়ে। কি গোবিন্দ এটা নিয়ে টেনশনে আছে যে এইগুলারে যে পৃথিবীতে পাঠাইলাম এই 3 যুগ পর্যন্ত ঠিকঠাক ছিল, এখন কি করতেছে? থিংস এটা এটা করতে হবে বাবা, আমাদের প্রত্যেকের এটা করতে হবে। এটা করা ব্যতীত আমাদের কোনো উদ্ধারের উপায় নাই। উদ্ধার হতে গেলে গুরু মন্ত্র জপ, উদ্ধার হতে গেলে এই হরি নাম, কৃষ্ণ নাম, সাধন ভজন, বৈষ্ণব সঙ্গ এগুলো করতে হবে। যেখানে হরি কথা, যেখানে কৃষ্ণ কথা হয় সেটা মধুর বৃন্দাবন হিসাবে গণ্য হয়। এই যে এখন বর্তমানে এটা কিন্তু এইটুকু এরিয়া কিন্তু এখন বৃন্দাবন। এটাকে যদি কেউ বৃন্দাবন মনে করেন তাহলেও পুণ্য হবে। এগুলো থিংস বাবা। শাস্ত্রীয় সিদ্ধান্ত যদি মানতে যাই তাহলে আমাদের জীবন চালানোর পথটা অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আমরা অনেকে শাস্ত্রীয় সিদ্ধান্ত মানি না। আচ্ছা, আমি শাস্ত্রীয় সিদ্ধান্ত বাদ দিলাম, সব বাদ, কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত মানার দরকার নেই আমাদের। আমরা একটা জিনিস তো সঠিক উপায়ে মানতে পারি, সেটা হচ্ছে এই যে হরিনাম মহামন্ত্র, এটা তো গোবিন্দ দিয়ে গেছে, এটা তো করতে পারি, সেটাও তো কেউ সঠিকভাবে করি না। তাহলে আমরা শাস্ত্রও মানলাম না, আমরা এই যে হরিনাম কৃষ্ণ নাম যেটা আমাদেরকে গোলকে গোপনে ছিল, এই ধরাধামে এলেন স্বয়ং আমাদের সেই চৈতন্য মহাপ্রভু, উনি নিয়ে এলেন জীবকে তড়াতে দিয়ে গেলেন, অথচ এটাও কেউ সঠিক উপায়ে করি না। তাহলে কেমনে হবে আমাদের? আমাদের 4টা ধর্ম আছে বাবা: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এগুলো জানেন? এই যে আপনারা যারা উপস্থিত, আপনারা কিসের কোন ধর্ম পালন করেন কেউ জানেন? আপনারা গার্হস্থ ধর্মে আছেন। গার্হস্থ ধর্ম কি জানেন? গার্হস্থ ধর্ম হচ্ছে গৃহে থেকে ঈশ্বরের সাধনা করা, ভজন করা। আপনারা গার্হস্থ ধর্ম পালন করছেন বাবা, আমি গার্হস্থ ধর্ম পালন করছি। ব্রহ্মচর্য খুব কঠিন, সন্ন্যাস তার থেকে আরো কঠিন। ব্রহ্মচর্য পালন করতে গেলে, কালকে বলেছিলাম, আমাদের শরীরে ষড়রি প্রকাশ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো থাকতে পারবে না। সম্পূর্ণরূপে শরীর থেকে লীন করে দিতে হবে, বিলীন করে দিতে হবে, কিচ্ছু সংস্পর্শে আসতে পারবে না। কিন্তু আমরা গার্হস্থ ধর্মে আছি, আমাদের ভিতরে এগুলো কাজ করে, কাম কাজ করে, কাম ভাব আমাদের ভিতরে আসে, ক্রোধ আসে, লোভ আসে, মোহ আছে। আজকে আমার সন্তান অসুস্থ হলে আমার ভিতরটা খেয়ে যায়, আমার সন্তানটা অসুস্থ, আমার মোহ আছে আমার সন্তানের প্রতি। আজকে আমাকে যদি কেউ গালাগালি করে, ওই বাইরে গিয়ে ওরে যতক্ষণ না মারবো ততক্ষণ আমার রক্ত ঠান্ডা হবে না, এটা আমার ক্রোধ। আমার ভিতরে লোভ আছে বাবা। কেমন লোভ? আপনারা যে কর্মই করেন না কেন, সবাই চিন্তা করি যে এই কাজটা একটু এইভাবে না করলে, এইভাবে করলে আমার 2 টাকা বেশি আসবে, আমার সন্তানটা একটু ভালোভাবে মানুষ হবে। এই লোভটা আছে। লোভটা কাজ করে কিসের জন্য? সন্তান মোহর জন্য। আপনারা গার্হস্থ ধর্মে আছেন, খুব ভালো আছেন,
এই যে সন্ন্যাস, এই সন্ন্যাস ধর্ম এর থেকেও কঠিন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গেলে আপনাকে পরের উচ্ছিষ্ট খেয়ে বাঁচতে হবে। দেখা যাবে আপনি একজনের বাড়িতে গিয়েছেন, আপনাকে যা দেবে যদি বাইরে ফেলে দেয় সেটাকে টুকিয়ে টোকায় টোকায় খেতে হবে আপনাকে। এটা সন্ন্যাস ধর্ম বাবা, এত সহজ নয় ধর্ম। আমরা এত সহজে, কত সহজে আমরা গোবিন্দকে পেতে চাই, কত সহজে আমরা গোবিন্দর চরণে যেতে চাই। এত সহজে তো গোবিন্দ আমাদের কৃপা করবে। এই যে ব্রজগোপীরা, এই ব্রজগোপীরাও যুগের পরে যুগ, যুগের পরে যুগ সাধনা করে 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 তারপরে গোবিন্দের চরণে যেতে পেরেছিল। আর আমরা দুদিন ধরেই চিন্তা করি যে গোবিন্দের চরণে যাব। বাবা এত সহজ নয়, গোবিন্দের চরণ, ওই রাতুল চরণ পাওয়া এত সহজ নয়। 84 লক্ষ জনম ভ্রমণ করার পরে এই মানব জীবন পেয়েছেন। তার আগে একটা দুইটা জন্ম হয়নি বাবা, 84 লক্ষ জন্ম হয়েছে। এই যে 84 লক্ষ জন্ম, এই 84 লক্ষ জন্মের মধ্যে কীট পতঙ্গ ছিলেন, ধুলাবালি ছিলেন, গাছের পাতা ছিলেন, মাছ ছিলেন, পশু পাখি ছিলেন। তারপরে গিয়ে এই মনুষ্য জনি পেয়েছি। সবকিছু দিয়ে ভরে পরিপূর্ণ করে গোবিন্দ পাঠিয়েছে আমাকে। আর আমরা হেলায় হেলায় এই জীবনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। পিতার দেয়া যে পিতৃধনটুকু আমাদের মধ্যে আছে সেটাও আমরা কামের বশীভূত হয়ে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা গোবিন্দের চরণ কি করে পাবো, কি করে গোবিন্দ কৃপা লাভ করব বাবা? গোবিন্দ কৃপা তো খুব কঠিন। গোবিন্দ কৃপা খুব কঠিন। ব্রজগোপীরাও যুগের পরে যুগ সাধনা করেছে, রাধারানীও অনেক কষ্ট সহ্য করে পরে গোবিন্দের কৃপা পেয়েছে। মাতা পার্বতী যুগের পরে যুগ সাধনা করার পরে শিবকে স্বামী হিসেবে পেয়েছে। আর আমরা একদিনে ভালো খেতে চাই না বাবা। কষ্ট করতে 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 জীবন ক্ষয় হয়ে যাবে, তারপরও গোবিন্দ কৃপা করে দর্শন দেবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই, কোনো ভরসা। এই জন্য আপনারা সব সময় একটা চিন্তা করবেন, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধু একটা কথাই বলবেন যে গোবিন্দ এনেছো তো ধরাধামে এনেছো, তাহলে আমাকে এই ধরাধাম থেকে যখন নিয়ে যাবে এপারে দর্শন না দিলেও ওপারে আমাকে দর্শন। তুমি যদি আমাকে ওপারে দর্শনটুকু না দাও, তুমি তো পাঠিয়েছো গোবিন্দ আমাকে এই ধরাধামে, তো তুমি পাঠিয়েছো গোবিন্দ। তাহলে তুমি যদি আমাকে দর্শন না দাও তাহলে তো আমার এই জীবনটা বৃথা গোবিন্দ। আজকের পরে দাঁড়িয়ে আমি তো আর মানব জীবন চাই না, কারণ এই মায়ার জগৎ, এই মোহর জগৎ, এখানে এসে তো আমি তোমাকে ভুলে গেছি গোবিন্দ। আমি তো তোমাকে ডাকতে পারি, তাহলে আমি যখন তোমাকে ডাকতে পারি না তাহলে তুমি আর এই জনমটা আমাকে আর দিও না। তার থেকে তোমার দাস করে ওখানে রেখে দিও, তাও ভালো, তবু তোমার সংস্পর্শটা পাবো। যে জনম নিয়ে আমি তোমাকে পাই না, তোমার নাম গুণগান করতে পারি না, সেই জনমের আমার কি দরকার? এই প্রার্থনাটুকু সবসময় গোবিন্দের চরণে করবেন, দেখবেন গোবিন্দ এতটাও নিষ্ঠুর নয়
যে সে ভক্তের ডাক শুনবে না বাবা। ভক্ত খুব কঠিন জিনিস। ভক্তের মতো ভক্ত যদি হয়, ভগবান স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসতে বাধ্য হয়। কিন্তু তার জন্য ভক্তের মতো ভক্ত হতে হবে। আমি ভক্তের মতো ভক্ত হতে পারি নাই, তাহলে আমি কি করে গোবিন্দের চরণ পাবো বাবা? আমরা একটা অন্ধকার আধারের মধ্যে আছি, একা একা পথভ্রষ্ট হয়ে একা একা ঘুরে বেড়াচ্ছি, চলে বেড়াচ্ছি। কিন্তু আমার এই হাতটুকু ধরে কেউ পথ দেখিয়ে নিয়ে যাবে যে বাবারে তুই ওইদিকে যাস না, তুই এইদিকে আয়, আমার কাছে আয়। এই দিশাটুকু তো আমি এখন পাই না গোবিন্দ। আমি তো অন্ধকার আধারে ঘুরে বেড়াচ্ছি। হে গোবিন্দ, তোমার চরণে নিবেদন, আমার হাত দুটো ধরে আমাকে। এক ভক্ত এরকম চিন্তা করছে আর রাস্তা দিয়ে হাঁটছে। হে গোবিন্দ, জীবনের তো সবটা সময় পার হয়ে গেল তোমাকে চিন্তা করতে করতে, ধ্যান করতে করতে, তবু তো পেলাম না। এখন অন্ধকার আচ্ছন্ন হয়ে আমাকে পথভ্রষ্টের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি শুধু চারিদিকে। তারপরে তোমার দেখা পাই না, তোমার চরণ পাই না। তাহলে তোমার চরণ যেন পাই, তোমার কৃপা যেন পাই, তুমি আমার হাত ধরে নাও। হাঁটছে আর বলছে, আধার জমি একা আমি খুঁজি গো তোমার, তুমি হাত ধরে পর করে কি মধুর কথা দেখে। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, তুমি হাত ধরে পার করে নাও। এই যে পৃথিবীটা না, এটা একটা মায়া, এটা একটা আধার জগৎ। এই আধার জগৎ থেকে আমাকে পার করার জন্য তুমি বিনি বান্ধব কেউ নাই। তাই তুমি গোবিন্দ আমার হাতটুকু ধরো এবং আমাকে এখান থেকে পার। আধার জামি একা আমি খুঁজি
করার পিতা মাতা ভোগ নিভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে ভোগ নিব্রত দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে চরণে ভক্তজন চরণে ভক্ত জনে ভাই জগতা গোবিন্দ বিনা এই হাত ধরে পার করার বান্ধব কেহ নাই একমাত্র গোবিন্দ আছে যে অন্ধকার থেকে হাতটুকু ধরে হাঁটি হাঁটি পাপা ছোট বাচ্চাদের যেমন হাঁটা শিখলে আমরা হাঁটি হাঁটি পাপা করে হাঁটা শিখে ঠিক তদুপরি আমাদেরও হাতটা ধরে গোবিন্দ হাঁটি হাঁটি পাপা করে নিয়ে যাবে এই কামনা ব্যতীত আর কোনো কিছুই গোবিন্দের চরণে আমাদের নেই আমার ভক্ত এমন ভক্ত হওয়া উচিত যে ভক্তের ডাকে ভগবান না এসে পারে না এক ভক্তের গল্প বলছি শোনেন একজন শিব ভক্ত ছিল তার নাম ছিল কানাপ্পা শিব ভক্ত সে একজন বেয়াদ ছিলেন সে পশু শিকার করে বেড়াতেন কিন্তু প্রতিদিন পশু শিকার করে আসার সময় কাঁধে করে হরিণ বৃষ এগুলো নিয়ে আসতেন আর আমার ভোলানাথের জন্য বেলপাতা
নিয়ে আসতেন। এবার এত কিছু আনার সময় ভোলানাথকে যে স্নান করাবেন সেই জল আনতে পারতেন না। সেই জলটাকে কি করতেন, গঙ্গার ঘাটে গিয়ে মুখের মধ্যে জল নিয়ে আসতেন। এসে প্রতিদিন একটা বটবৃক্ষের নিচে একটা শিব মন্দির ছিল, সেখানে গিয়ে প্রতিদিন ওই মুখের জল দিয়ে গোবিন্দকে স্নান করাতেন, ওই বেলপাতা দিতেন আর ওই মাংস খেতে দিতেন। কারণ ও তো ব্যাধ, ও তো জানে না ভগবানকে কি দিতে হয় প্রসাদ, খেতে দিতেন। এবার ওই গ্রামের লোক একদিন এগুলো দেখে মন্দিরে এসে ওকে ধরেছে, তুমি কেন ভগবানের সেবায় এগুলো দিচ্ছ, এগুলো তো ভগবানের সেবা না। এগুলো ওকে আঘাত করেছে। ওকে আঘাত করেছে দেখে ও দেখে ভগবানের চোখ দিয়ে জল নয় রক্ত ঝরছে। ওকে আঘাত করেছে, কষ্ট নেই, ও কষ্ট পেয়ে গেছে যে আমার আরাধ্য দেবতার চোখ দিয়ে রক্ত ঝরছে, সেটা আমি আমার এই দুই নয়নে দেখব, এটা সম্ভব নয়। ও কোনো কিছু চিন্তা না করে নিজের তীর হাতে নিয়ে চোখ একটা উঠিয়ে ওই শিবলিঙ্গের চোখের উপরে লাগিয়ে দিয়েছে। যে মুহূর্তে লাগিয়ে দিয়েছে ওই মুহূর্তে ওই চোখের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এখন এই দেখে ওখানে যারা উপস্থিত সবাই অবাক হয়ে গেছে। ওকে বলেছে, তুমি কি করলে, তুমি তো অন্ধ হয়ে যাবে। তখন বলছে, যে চোখে ভগবানের চোখ দিয়ে রক্ত ঝরা দেখতে হয় সেই রকম চক্ষু আমার দরকার। আমি আমার অন্তর চক্ষু দিয়ে ভগবানকে দেখব, কিন্তু আমার এই দুই চোখ আমি গোবিন্দকে, আমি ভগবানকে দিয়ে দিলাম, আমি আমার ভোলানাথকে দিয়ে দিলাম। এই যে ভোলানাথ, তিনি কিন্তু ভগবান কৃষ্ণের পরম ভক্ত, কৃষ্ণ ভক্ত শিবের, শিব ভক্ত কৃষ্ণের। এরা কিন্তু অভিন্ন বাবা। পরবর্তীতে দেখে আর এক চোখ দিয়ে রক্ত ঝরছে, ও সঙ্গে সঙ্গে ওর আর একটা চোখ উঠিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে। এখন দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে যে ওর তো দুটো চোখ নেই, ওর তো রক্ত পড়ছে, ও গোবিন্দের ওখানে চোখ লাগিয়ে দিল। এ কেমন ভক্ত, এ কেমন কৃপা, সবাই অবাক হয়ে গেছে। ঠিক তদুপরি ভগবান ভোলা মহেশ্বর ওখানে প্রকট হয়েছে, প্রকট হয়ে ওর চোখ ওকে দান করেছে। দান করে বলছে, যে কানাপ্পা, আমি একটা ছোট্ট পরীক্ষা নিলাম যে এরা তোমাকে আঘাত করছে, তুমি কোনো দিকে চিন্তা না করে তুমি আমার প্রেমে, আমার ভক্তিতে তুমি মগ্ন ছিলে, আমার প্রেম ও ভক্তিতে তুমি মগ্ন ছিলে। তখন ওখানের উদ্দেশ্যে ভগবান বললেন যে আমাকে ভালোবেসে যে যা দেবে আমি সেটাই প্রসাদ হিসেবে গ্রহণ করি, কিন্তু তার ভিতরে ভক্তি, প্রেম, ভালোবাসা থাকতে হবে। ভগবান কিন্তু পঞ্চব্যঞ্জনে খুশি না বাবা। আপনি এই রকম পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের সামনে দিলেন, ভগবান খুশি না, কিন্তু আপনি আপনার মনের ভক্তি দিয়ে দুটো বাতাসা দিয়ে দেখবেন মনের, তার ভিতরে মনের ভক্তি, প্রেম এবং মন থেকে নিগ্রত হওয়া চোখের জল, এটা থাকতে হবে। দেখবেন ভগবান সেটা অনায়াসে গ্রহণ করে। আপনি যতই ঢাক ঢোল বাজান না কেন, যতই গোবিন্দ পূজা করেন না কেন, যতই দুর্গা পূজা, কালী পূজা যাই করেন, যদি মনে ভক্তি প্রেম না থাকে কোনো পূজাতেই ভগবান সন্তুষ্ট হয় না। আপনি যদি একটা বেলপাতা ভগবান শিবকে মনের ভক্তি ভরে অর্পণ করতে পারেন, তাকে পঞ্চব্যঞ্জন দেওয়ার দরকার নেই বাবা। গোবিন্দকে যদি একটা তুলসী পাতা ভক্তি ভরে অর্পণ করা যায়, তাহলে গোবিন্দ এতে তুষ্ট হবেন। আপনারা যতই পঞ্চব্যঞ্জন রান্না করে গোবিন্দকে দেন না কেন, হীরামণি মাণিক্য যাই দেন না কেন, গোবিন্দ কিন্তু তাতে তুষ্ট হবে। সবাই প্রেম চায়, ভগবান প্রেম চায়, ভক্তি চায়। সে প্রেমের মধ্যে থাকতে হবে অহৈতুকী অকামনা। প্রেম হতে হবে অহৈতুকী অকামনা, যার ভিতরে কোনো কামনা থাকবে না, কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধু একটাই থাকবে, গোবিন্দ ধ্যান, গোবিন্দ ধ্যান, গোবিন্দ চিন্তামণি, গোবিন্দর চরণ বিনে আমি আর কিছু নাহি জানি।
হরি বল। এইটাই থাকবে বাবা আমাদের। শুধু এইটুকু দিয়ে যদি করতে পারেন তাহলে গোবিন্দ তুষ্ট হবে, ভগবান তুষ্ট হবে। দিয়ে দেখবেন এগুলো আমাদের করতে হয় বাবা। গোবিন্দের চরণতে এত সহজে গোবিন্দ আমাকে দিবে না। গোবিন্দ বলেছে আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর এই ভক্ত হতে ভক্তের চরণ ধুলি কিন্তু আরো বড়। এই যে ভক্ত সঙ্গ বাবা হচ্ছে, এই যে ভক্ত সঙ্গ করছেন, এই ভক্তদের মাঝেও আমার প্রাণ গোবিন্দ কিন্তু বিরাজ করে বাবা। আমার প্রাণ গোবিন্দ কিন্তু এই ভক্তদের মাঝেও বিরাজ করে, কোনো না কোনো রূপে, কোনো না কোনো বেশে। সেটা হোক খর্ত, হোক গাছের লতা পাতা, হোক কোনো পশু, হোক কোনো পাখি, যাই হোক না কেন দেখবেন গোবিন্দ এখানে বিরাজ করে। বাবা বৃন্দাবনে যেতে হয় না। বৃন্দাবন যদি তৈরি করে নিতে পারেন নিজের গৃহে, নিজের দেবালয় যেখানে ঠাকুরকে রাখেন, ভগবানকে রাখেন, দেবতার বিগ্রহ রাখেন, সেটাকে যদি বৃন্দাবন তৈরি করে নিতে পারেন তাহলে আর বৃন্দাবনে গিয়ে তীর্থক্ষেত্রের দরকার নেই বাবা। আমি চাইলে বৃন্দাবন আমার হাতের মুঠোয়, আমি বৃন্দাবন আপনাদের দেখিয়ে দিতে পারি এখানে বসে। জানেন, এখানে বসে আপনাদের বৃন্দাবন দেখিয়ে দেবো। সম্ভব বাবা? বৃন্দাবন রয়েছে ভারতে, আমি এখানে বসে আপনাদের দেখিয়ে দেব। এই জায়গাটার নাম কি? চতুরপাড়া। হ্যাঁ, মস্তবাবুর চতুরপাড়া। এই জায়গাটার ওই সাইডটা চতুরপাড়া, আর এই প্যান্ডেলের ওই সাইডটা চতুরপাড়া। এই ভিতরে যে কয়জন বসে আছেন এটা বৃন্দাবন। এই সাইডটা কেন বৃন্দাবন জানেন? এখানে ভগবানের কথা হচ্ছে, তার লীলা কথা হচ্ছে, তার প্রেম রস আস্বাদন হচ্ছে, তাই এটা এখন বৃন্দাবন। দেখলেন, আমি আপনাদের বৃন্দাবন কিন্তু দেখিয়ে দিলাম, আমিও দেখিয়ে দিলাম। কিন্তু আপনারা যদি এটাকে বৃন্দাবন না মানেন তাহলে আমার দেখার কোনো ফল হবে না বাবা। বৃন্দাবনে যাওয়ার দরকার নেই বাবা। আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি, আমি কিন্তু কোনো তীর্থক্ষেত্র ভ্রমণ করতে যাই না বাবা, কোনো তীর্থস্থানে আমি যাই না। আমার বাবা একটা কথা বলতেন, এখানে অনেকেই আছেন আমার বাবার শিষ্য, আমাদের ওখানে শিষ্য। আমার বাবা একটা কথা বলতেন যে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার ফটিকের ভাণ্ডে। এই কথাটা আমার বাবা প্রায়ই বলতেন। আমি ওই কথাটা খুব মানি যে যাহা আছে বিশ্বভাণ্ডে তাহা আছে আমার ফটিকের ভাণ্ডে। এই জন্য আমার যখন মন খারাপ হয়, আমার যখন মনটা উতলা থাকে, অস্থির থাকে, আমি আমার মন্দিরে গিয়ে বসে থাকি। আমার মনটা অটোমেটিক শান্ত হয়ে যায়। ওটা আমার কাছে বৃন্দাবন বাবা। আমার বৃন্দাবনে গিয়ে ব্রজরস আস্বাদন করার দরকার নেই, আমার বৃন্দাবন আমার ঘরেই আছে। আমি ওটাকে বৃন্দাবন মানি বাবা। এজন্য আমি কোনো তীর্থক্ষেত্র গয়া গঙ্গা যাই না। আমি গঙ্গা মানি, আমার পাগলের কাটা একটা পুকুর আছে, জানেন? ওই পুকুরের মধ্যে কি আছে জানেন? কেউ জানেন না? জানেন ওটা একটা পুকুর? একটু বলে যাই বাবা আজকে। আপনারা ওরাকান্দি গেছেন না? হ্যাঁ, ওরাকান্দি কামনা সাগর দেখছেন না? এই কামনা সাগর কার কাটা জানেন? হ্যাঁ, এই কামনা সাগর আমার আরাধ্য শ্রী জগদীশের। ও বাবা, এই জন্য অশ্বিনী গোসাইও তার গানের ভাষায় লিখে গেছে যে জগদীশ গুণনিধি কাটিল কামনা নদী।
আর ওই কামনা নদী কাটার কথা ছিল আমার এই কেন্দুয়াতে। গুরুচাঁদ ঠাকুর বলেছিল, বাবা তুই তো এখানে জীবনের অনেকটা বছর ছিলি, তাহলে তুই এখানে কিছু স্মৃতি রেখে যাও না। উনি আমার পাগল, গুরুচাঁদ ঠাকুরকে পাগল বলতেন, আর গুরুচাঁদ ঠাকুরকে আমার পাগল পাগল বলতেন, দুজন দুজনকে পাগল পাগল বলে ডাকতো। তখন ওখানে বসে সে কামনা সাগর কেটেছিল। এক রাত্রের মধ্যে আমার পাগলের বাহন ছিল ভূত প্রেত, এবং ওখানে কেটে আসার সময় গুরুচাঁদ ঠাকুরকে বলে এসেছিল যে তুমি যে মহাবারুণী এখানে মেলাতে চাচ্ছ, কালে কালে আমার ওখানেও মহাবারুণী মিলবে। আর এখন মহাবারুণীতে আমার ওখানে মিনিমাম 3-4 হাজার লোক হয়, ওরা গান্ধীতে তো লক্ষ লক্ষ লোক, আমার ওখানে এটা কালে কালে মিলবে। এটা আমার পাগলের বাক্য। ওই পুকুরের ভিতরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঘুরতে হলে আপনাকে পুরো ভারতবর্ষ চুষতে হবে, ঘুরে বেড়াতে হবে। যদি 12টা শিবের দর্শন করতে হয়, শিবের 12টা রূপের দর্শন করতে হয়, কেদারনাথ, বদ্রীনাথ, খড়গেশ্বর, এরকম সে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্থাপন করা আছে আমার পাগলের পুকুরে। 12টা তীর্থের জল আছে ওই পুকুরে, দেখিয়েছিল। আমার পাগলের এক শিষ্য ছিল, নাম রসরাজ দেবনাথ। আমার বাড়ির ঠিক পাশেই দেবনাথ বাড়ি। ওই রসরাজ দেবনাথের একদিন ইচ্ছে হলো যে তিনি তীর্থ ভ্রমণ করতে যাবেন। তখন পাগলের কাছে এসেছে, পাগলকে বলেছে, তো পাগল বলছে তীর্থ ভ্রমণ করতে যাবি, তাহলে যা শালা গিয়ে আমার পুকুরে ঘুমিয়ে ডুব দিয়ে আয়। ওনার বলছিল শালা, যা শালা গিয়ে ডুব দিয়ে আয়, যা, তারপরে যাইস। এবার রসরাজ দেবনাথ যখন ওই তীর্থ ভ্রমণ করতে গেছে, ওই পুকুরে গেছে ডুব দিতে, যখন ডুব দিয়েছে টানা 45 মিনিট রসরাজ দেবনাথ পুকুর থেকে ওঠে না। বাবা 2-1 মিনিট কেউ থাকতে পারবেন? 10 সেকেন্ডের বেশি কেউ জলের নিচে থাকতে পারবেন বাবা? একমাত্র ডুবুরি যারা তারা পারে 3-4-5 মিনিট থাকতে, আর উনি 45 মিনিট পুকুর থেকে ওঠে না। এখনো বলছে যে পাগল বলছে তার আর এক শিষ্য ছিল হিরণ্য সাধু, তাকে বলছে, এই হিরণ্য পুকুরের মধ্যে নেমে দেখতো রসরাজকে আসে নাকি রসরাজ চলে গেছে। পুকুরের মধ্যে নেমে দেখে রসরাজ দেবনাথ পদ্ম আসনে বসে ধ্যান করছে। যখন নেমে ধাক্কা দিল, ওনার ধ্যান ভেঙে গেল। উনি উপরে উঠে উদ্যত হয়ে পাগলের চরণে ছুটে গেলেন এবং পাগলের চরণ ধরে বললেন যে পাগল, আমি তীর্থ দর্শন করে ফেলেছি, আমার এই জীবন ধন্য হয়েছে, আমি তীর্থ দর্শন করে ফেলেছি। কি করে করলি? বলে তোমার এই পুকুরের মধ্যে যে তুমি এত কিছু দেখেছো, এত দেখিনি। আর আমরা ওটাকে সামান্য জল মনে করি বাবা। তাই আমার যখন মন খারাপ হয় আমি ওই পুকুরে স্নান করি। এমনও উদাহরণ আছে, বহুত রোগী যাদেরকে মেডিকেল সায়েন্স ফেল হয়ে গিয়েছে, তারা ওই পুকুরে এসে অনেক জরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছে। কারো বিশ্বাস না হলে মনের ভক্তি নিয়ে গিয়ে ওখানে প্রমাণ করে দেখবেন যে ওখানে জিনিসটা কি আছে। মনের ভক্তি নিয়ে যাবেন বাবা। এই যে আমার মাঘী পূর্ণিমার উৎসব শুরু হবে আগামী 13ই জানুয়ারি, 13ই মাঘ থেকে। আগামী 13ই মাঘ আমার প্রথম ভাগবত পাঠ ওখানে শুরু হবে। 3 দিন ভাগবত, 13, 14, 15, 16, 17, 18 কীর্তন, মাঘের 19 তারিখে ভোগ, জানুয়ারির 27 তারিখ থেকে আমার ওখানে শুরু হবে। ও বাবা, এই যে এত লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে, এ কি এমনি এমনি আসে বাবা? না, ওখান থেকে কিছু পেয়েছে তাই আসে। আমার পাগলের শিষ্য রংপুরে আছে, আমরা কেউ জানতামই না যে আমার পাগলের শিষ্য আছে রংপুর। গত 2 বছর আগে রংপুর থেকে 2টো বড় বাস এসছে। পরে শুনলাম ওখানে নাকি আমার পাগলের একটা মন্দিরও আছে বাবা। ওখানে আমার পাগলের মন্দির আছে, ওখানে আমার পাগলের ভক্ত আছে, এটা শুনেছি। আমাকে ওরা যেতে বলে, কিন্তু সৌভাগ্য হয়নি। একে হচ্ছে অনেক দূর, দ্বিতীয়ত সময় সুযোগ করা হয়ে ওঠে না। তখন জানতে পারলাম যে আমার পাগল রংপুরের মন্দির আছে আমার পাগলের। বাবা, উনি যে কি কৃপা নিধান! ওনার কাছে যে যায়, মনের ভক্তি ভরে যদি কিছু চায়, সে সেটা পায়।
এই জন্য তদুপরি গোবিন্দকে পেতে গেলে ওই মনের ভক্তি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, নাহলে পাবো না। প্রেম করতে হলে করার মতো করতে হবে, এবং সে প্রেম করতে হবে ভগবানের সাথে, যে প্রেম গোপীরা করেছিল। কালকে বলেছিল যে প্রেম রাধারানী করেছিল, যে প্রেমের কারণে রাধারানী কলঙ্কিনী অপবাদ পেয়েছিল, যে প্রেমের কারণে মীরা, রাজরানী মীরা, সে মীরা বাই হয়ে গিয়েছিল, গৃহত্যাগী হয়ে গিয়েছিল। প্রেম বাবা, ঈশ্বর প্রেম। আমাদের ভিতরে সেই ভক্তি, সেই ভাব, সেগুলো নেই বাবা, যে আমি ঈশ্বর প্রেমে মগ্ন হব, সে গোবিন্দের কৃপা পাবো, গোবিন্দের ভালোবাসা পাবো, এই জিনিসটাই আমাদের ভিতরে নেই। এই যে আজকে এত ভক্ত সমাগম, এত প্রেম, এত ভালোবাসা, এটা আদৌ আর আমার জীবনে হবে কিনা তা তো জানি না বাবা। আদৌ আর আপনাদের মাঝে আসতে পারবো কিনা তাও তো জানি না বাবা। আপনাদের কৃপা, আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহাশিস, এইটুকু ছাড়া আমার জীবনে কিছু নেই বাবা। এই যে ভক্ত ভগবান, এই যে কি মধুর টান, এই প্রেম যে জন করে সেই জন জানে বাবা। আর যে করে নাই সে জানে না যে ভক্ত আর এই ভগবান, এই কি মধুর টান, কি আকর্ষণ। চুম্বক যেমন আকর্ষণ করে অপর চুম্বককে, এটা ওই রকম আকর্ষণ করে। কিন্তু তার জন্য ভক্ত হতে হবে, ভক্তের মতো ভক্ত হতে হবে। ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, এমনি ভগবানকে পাওয়া যায়। ভক্তের মতো ভক্ত না হলে তো ভগবান তো দূরের কথা, ভগবানের মানে আশেপাশেও যাওয়ার ক্ষমতা নেই। এই জন্য চেষ্টা করবেন, একদিনে হবে না। আমরা একদিনে কেউ ভক্ত হতে পারবো না, একদিনে কেউ স্বর্গে যেতে পারবো না বাবা। মরার পরেও অন্তত পক্ষে 45 দিন টাইম লাগে ভগবানের কাছে যাইতে। অনেকগুলো ধাপ পার হয়ে 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 তারপরে যদি যাই, পাপ পুণ্যের হিসাব হবে, খালি হবে 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 হবে, তারপরে ভগবান বিচার করবে আমাকে কোথায় পাঠাবে। অনেকগুলো ধাম আছে বাবা। আমরা শুধু একটাই জিনিস, বৈকুণ্ঠে যাব, ভগবানের না, আমার কর্মের উপরে ডিপেন্ড করবে বাবা। আমি ব্রহ্মলোকে যাব না বৈকুণ্ঠে যাব, নাকি বিষ্ণু লোকে যাব, নাকি ইন্দ্রলোকে যাব, না বরুণ লোকে যাব, না কৈলাসে যাব, না ধ্রুব লোকে যাব। এরকম অনেকগুলো লোক আছে বাবা। আমাদের কর্মগুণে সেই লোকগুলো আমরা পাই। আবার যদি কর্ম খুব ভালো করি, যে ভালোর কোনো শেষ নেই, তাহলে আর একটা সবচেয়ে ভালো লোক আছে বাবা, সেই জায়গায় যাও। সেই ভালো লোকের খবর জানেন সেটা কোথায়? সেটা হলো যমলোক। খুব ভালো লোক এটা, যমলোক। ওইখানে নিবে, গরম তেলের মধ্যে ধরবে আর চুবাবে। পিছনে বেত্রাঘাত করবে, গরম আগুনের মধ্যে ফেলে দেবে। ওইটা হলো ভালো লোক। ওই ইন্দ্র বরুণ যত লোকই থাকুক, ওইটার থেকে ভালো লোক কিছু নাই। আর আমরা ওই লোকেই যাব। কেন যাবো জানেন? আমরা কর্মটা করতেছি ওই লোকে যাওয়ার জন্য। আমাদের ইন্দ্র বরুণ লোকে যাই কি হবে? আমরা কর্ম ওই লোকে যাওয়ার জন্য করি, তাহলে আমরা ইন্দ্র লোক আর বরুণ লোক আর বৈকুণ্ঠে যে কি করবো? বৈকুণ্ঠ গেলে তো শুধু গোবিন্দরই দেখতে পারবো, আর তো কেউ পাবো না। পাবো বাবা দেখতে। আর যদি যম লোকে যাই, প্রতিদিন নতুন কারোর সাথে দেখা হবে। এই জন্য বাবা, যম লোকে কেউ যাওয়ার ইয়ে করিয়েন না। সবাই চেষ্টা করেন বৈকুণ্ঠে যাওয়ার জন্য, ভগবানের চরণে যাওয়ার জন্য। তার থেকে মুক্তি, তার থেকে সুখ
কিছু নেই। এই জগতে যে যে আমরা সুখ স্বাচ্ছন্দ্য, এই যে আমরা বাস করি, হ্যাঁ, আমাদের কারো 5 তলা বাড়ি আছে, কারো 10 তলা বাড়ি আছে, কারো 1 তলা বাড়ি আছে, বা কারো টিনের ঘর আছে, আছে না? দিন শেষে বাড়ি আসি, পুত্র আদি সন্তান নিয়ে শান্তিতে একটা ঘুম দিই। বাবা, এই সুখ সুখ না, সুখ হচ্ছে পরপারে। এখন নরক যন্ত্রণা ভোগ করছেন, সুখ ভোগ করবেন ওইখানে। গোবিন্দের চরণে যদি যেতে পারেন তাহলে সুখ ভোগ করবেন। বাবা, যে সুখের ভাগীদার কেউ হবে না, যে সুখ কেউ নিতে পারবে না আপনার থেকে। রাধে রাধে, জয় রাধে। তাহলে আমরা এই বাহ্যিক জগতের সুখটাকে না টেনে আমরা অভ্যন্তরীণ জগতের সুখটাকে টানি, যাতে ওই সুখে সুখী হতে পারি। এই সুখে সুখী হয়ে কোনো লাভ নাই। ধনী যদি হতে হয় তাহলে কৃষ্ণ ধনে ধনী হন। এই বাহ্যিক ধনে ধনী না হয়ে, এই টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদ সোনাদানা এইগুলোতে ধনী না হয়ে, কৃষ্ণ ধনে যদি কেউ ধনী হতে পারেন, তাহলে সেই ধন আপনার থেকে কেড়ে নেওয়ার মতো সামর্থ্য ত্রিভুবনে কারো। তাই এই যে ভক্ত ভগবান হতে গেলে, ভক্ত হতে গেলে, ভগবানকে পেতে গেলে ভক্তের মতো ভক্ত হতে হয়, ভক্তের মতো ভক্ত হতে হয়। যদি ভক্তের মতো ভক্ত হয় তাহলে ভগবানকে পাওয়া যায়। বাবা, আর নাহলে ভগবানকে পাওয়া যাবে না। তাই বলছে, ভক্ত আর ভগবান এই যে কি মধুর, ভক্ত আর ভগবান এই যে কি মধুর, যেই জন সেই প্রেম জানে, যেই জন সেই ভক্ত আর ভগবান মধুর টান, দেখেন কি কথা, এই জনা সেই প্রেম জানে, এই জনা সেই প্রেম জানে। ভক্ত আর ভগবান এই যে কি মধুর, যেই জন সেই প্রেম ভক্ত আর ভগবান এই যে কি মধুর টান, যেই জনা সেই প্রেম জানে, যেই জনা সেই প্রেম জানে। কৃপা করে ঠাই দিও ওই রাঙা চরণে, যেই জনা সেই প্রেম জানে, যেই জনা সেই প্রেম জানে। আসিয়াই ধরা করিয়া মোহমায়া, দিক ভ্রষ্ট হয়ে খুঁজি
প্রেম গানে। তোমার ভক্ত ভগবানের প্রেমের মধ্যে, এই প্রেমের মধ্যে বসতে হবে বাবা। এই প্রেম যদি না বোঝে, এই যে গানটা গাচ্ছে এই গানের অর্থ যদি না বোঝে, তাহলে বাবা আমাদের মানব জন্ম বৃথা বাবা। যেখানেতে কৃষ্ণ ভক্তি হয় আগমন, সেখানেতে বিরাজ করে শ্রী মধুসূদন। যেখানেতে কৃষ্ণ ভক্তি হয় আগমন, সেখানেতে বিরাজ করে শ্রী মধুসূদন। যেখানেতে কৃষ্ণ সেখানেতে বিরাজ করে শ্রী মধুসূদন। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি নিহিলাম আমি অঙ্গে তুলি। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি নিলাম আমি অঙ্গে তুলি। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি নিহিলাম আমি অঙ্গে তুলি। ধন্য হলো মানব জীবন। ও এই জনা সেই প্রেম গানে। ও এই জনা সেই প্রেম গানে। নিতাই গৌর হরি।
আর ভগবান এ যে কি মধুরটা, যেই জনা সেই প্রেম জানে। টিপ করে ঠাই দিও ওরাঙা চরণ। এই যে গানটা গাইলাম, এই গানটাতেও গোবিন্দ কৃপা ভিন্ন কিছু চাইনি। গোবিন্দের চরণ ছাড়া কিন্তু অন্য কিছু চাওয়া নেই বাবা। আপনি যত গান শোনেন, বাউল গান বা যে কোনো গানই শোনেন না কেন, সব জায়গায় একটাই কথা, গোবিন্দর চরণ ব্যতীত, শ্রীহরি ব্যতীত আর কোনো বান্ধব আমার এই জগতে নাই, আর কোনো সাধন ভজনের পথও আমার না। এই জন্য আমাদের প্রত্যেকের সেই গোবিন্দ প্রেম, সেই গোবিন্দ রস, এগুলো জানতে হবে বাবা, এগুলো করতে হবে। এই যে আর 4 দিন পরে এখানে নামযজ্ঞ হবে, যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এই জীবকে তরাতে এই ধরাধামে অবতীর্ণ হলেন, যখন তিনি গার্হস্থ ধর্ম ত্যাগ করে সন্ন্যাসের পথে চলে গেলে, বিষ্ণু প্রিয়াকে ফেলে, সচী মাতাকে ফেলে, তখন তার সব সাথে যারা ছিল এবং ভক্তপ্রভুর যারা ছিল, তারা প্রশ্ন করছে যে একমাত্র এই কলিযুগে আমরা কি করলে উদ্ধার হতে পারি? এত নিয়ম, এত কানুন, এত শাস্ত্র, এগুলো তো আমাদের পক্ষে শ্রবণ করা, আমাদের পক্ষে পালন করা সম্ভব নয়। তুমি আমাদের উদ্ধার করো। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, ঠিক আছে, দেখি চিন্তা করে। তখন বলে, বাবা চিন্তা তো করবা, কিন্তু সহজ জিনিস দিও, যে জিনিস সহজে করলে উদ্ধার হতে পারে। প্রভু চলে গেলেন বৃন্দাবনে, গিয়ে ভগবানের সাথে কথা বলছেন, আর ভগবানকে বলছেন তাহলে ওদের উদ্ধার কি করে করা যায়। তখন বলছে, এই কলিযুগ উদ্ধারের জন্য একটা নাম আমি গোপনে রেখে দিয়েছি, এই গোলক থেকে তুমি এই নামটা নিয়ে গিয়ে এই কলির জীবের মাঝে বিলিয়ে দাও। এই নাম যদি ওরা সঠিকভাবে করতে পারে, ওরা উদ্ধার হবে। কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু ওই নাম গোলকে গোপনে ছিল, গোলক থেকে নিয়ে এসে এই কলির জীবের মাঝে বিলিয়ে দিয়েছে। সেই নামটা কি জানেন বাবা? এই যে উপরে লেখা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম, 32 অক্ষর, এটা গোলকে গোপনে ছিল, পরবর্তীতে কলিতে এলো। চৈতন্য মহাপ্রভু বলছে যে এই নামটা আমি তোদেরকে দিলাম, তোরা সঠিকভাবে যদি করতে পারিস তাহলে উদ্ধার হবে। বলছে, বাবা এত সহজ নাম, এ তো সবসময় করা যায়। তখনও বলছে, আরে মানুষ, তুমি যত সহজ এই নামটাকে মনে করছো, এই নাম তো তত সহজ নয়। এই নাম তো কঠিনের থেকেও কঠিন। তোরা যত সহজে এটাকে নিয়ে নিলি, এত সহজে তোরা এই নামটাকে তো করতে পারবি না বাবা। কি বাবা, আমরা পারি এত সহজে কেউ নাম করতে? এখন একটা ট্রেন্ড চলে। ট্রেন্ড হচ্ছে, এইখানে নাম কীর্তন হয়েছে 3 দিন, আমি পাশের গ্রামে দিব 5 দিন, ওর থেকে আমি কোনো অংশে কম কিনা। এখানে ভাগবত হয়েছে 5 দিন, আমি দেবো 7 দিন। এটা একটা ট্রেন্ড চলে। এই ট্রেন্ডটা কি জানেন? আমাদের একটা অহংকার। ও বাবা, এই নাম নিয়ে, এই হরিকথা নিয়ে, এটা অহংকারের জায়গা নয়। এটা অহংকার করিয়েন না কেউ। আমাদের চরণ দুটো ধরে নিবেদন করে যাই, এটা কেউ অহংকার করিয়েন না বাবা। গোবিন্দর কৃপা দৃষ্টি যার উপরে বর্ষিত হয়, সেই একমাত্র এগুলো করতে পারে বাবা।
এই জন্য কেউ কখনো বড়াই করিয়েন না যে আমি এটা করবো, ও করছে আমার করতে হবে না। ওকে গোবিন্দ কৃপা করেছে তাই ও করেছে। যেদিন আমাকে গোবিন্দ কৃপা করবে সেদিন আমি 10 দুয়ারে গিয়ে ভিক্ষা করে এনে গোবিন্দের সেবায় লাগাবো। আমরা এখন কলি, তো কলির প্রভাবে সবাই পড়ে আছি, এই জন্য আমরা ট্রেন্ডে বিশ্বাসী। এখন আরো অনেক ট্রেন্ড আছে। ভাগবতের আসরে সোফা দেয়, পার নিচে দুটো বালিশ থাকে, পাঠকদের পিঠে বালিশ থাকে, কি বাবা থাকে না? আমি যখন গতকালকে এখানে পাঠ করতে এসেছি, আমাকে এই যে উপস্থিত আছে এখানে শান্ত কাকা, ও আমাকে ফোন দিয়েছে, আমি সুশীলদার ঘরে বসা ছিল, যে বাবা স্টেজে কি সোফা দিব, আপনি কি সোফায় বসে পাঠ করবেন? তা আমি ওকে বললাম যে স্টেজটা কি বড় নাকি স্টেজটা ছোট, এটা নামাতো বাবু। স্টেজটা কি বড় না স্টেজটা ছোট? বলছে স্টেজটা স্বাভাবিক স্টেজ, ছোট স্টেজ। আগে যদি বড় স্টেজও হতো তাও বলতাম সোফা দিস না। কারণ সুখদেব ব্রহ্মচারী তো এখানে যে তোষক দিয়েছে মনে হয় বাবা, সুখদেব ব্রহ্মচারী তো কাঠের উপরে বসে পাঠ করেছিল, শক্ত কাঠের উপরে, উলঙ্গ অবস্থায়, কোনো বস্ত্র ছিল না, নির্বস্ত্র ছিল। আমি তো তবু তোষকটুকু পেয়েছি, এর উপরে যদি সোফা চাই তাহলে বেশি আরাম হয়ে যায় না বাবা? ধর্ম তো আরামের জিনিস না, আরাম করলে তো ধর্ম হবে না বাবা। ধর্ম করতে গেলে তো কষ্ট করতে হবে, কি মা? আমি যদি আরাম চাই না, আর একটু নরম হলে খুব ভালো হতো না, তাহলেই সমস্যা, তাহলে ধর্ম হবে না, ওরা অধর্ম হয়ে যাবে। এটা নিয়ম বাবা। এটা শাস্ত্র। কিন্তু আমরা ট্রেন্ডে বিশ্বাসী, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের অনেক কিছু করতে হয়, তাই আমরা করি। কিন্তু এই যে ভাগবত দিচ্ছেন 5 দিন, এরও অনেক প্রকরণ আছে বাবা, অনেক লম্বা প্রকরণ। এগুলো যদি শোনেন তাহলে অনেকেই বলবেন দাদা ভাগবত দেওয়া লাগবে না, একদিন দে। এই যে ভাগবত পাঠ, আমরা আরেকটা জিনিস করি, খোঁজ নেই কি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভালো পাঠক আছে। বাবা ভালোর তো শেষ নেই, ভালোর শেষ নেই। তা আমরা যদি ওটা মনে না করি, এটা মনে করি যে যে কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে, যেই বলুক, সেটা হোক একটা 5 বছরের বাচ্চা অথবা 60 বছরের বৃদ্ধ, যেই বলুক না কেন সে তো গোবিন্দর প্রেমী, গোবিন্দের সেই ব্রজ কথাই আমাকে শোনাচ্ছে, তাই না বাবা? তাহলে তার উপরে গোবিন্দের কৃপা আশিস একটু বর্ষিত হয়েছে বলেই তো সে শোনাচ্ছে। কিন্তু না, আমরা চিন্তা করি কি জানেন, যে অমুক জায়গায় একজন খুব ভালো মানের পাঠক এসেছে। যেমন আমাদের বাংলাদেশে অনেক সুনাম ধন্য ধন্য পাঠক আছে, অনেক আছে, আমি অনেককে পছন্দ করি। তার মধ্যে একজন বিল্লমঙ্গল দেবনাথ বাবাজি আছেন, তার সাথে দেখা করার সৌভাগ্য হয়নি, কিন্তু ওনার পাঠটা আমার খুব ভালো লাগে। খুব ভালো মনের মানুষ একজন উনি, যদি কখনো সৌভাগ্য হয় আমি ওনার সাথে দেখা করব। এরকম অনেক পাঠক আছে যাদেরকে আমি খুব পছন্দ করি মন থেকে। আমাদের শরীয়তপুরে আছে সৈকত ভট্টাচার্য, আমার ওখানেও আছে, এবার 2 দিন করবে। তো আমরা কি করি, বাবাজি যখন আসে, বাবাজি তো কোনো কিছু ডিমান্ড করে না, তাই না বাবা? ডিমান্ড করে যে আমাকে এত টাকা দিতে হবে? বলে না, কখনো বলে না। আমি জানি, আমি তার সাথে চলিনি, কিন্তু আমি শুনেছি তার সাথে যারা চলে তাদের কাছ থেকে। তা আমরা কি করি, আমরা প্যান্ডেলে খোঁজ নিই, তুই কত দিছিলি? আমি এইটা দিছিলাম, তাহলে আমি এর থেকে বেশি দেবো না। বাবা এই অহংকারটা আমাদের ভিতরে কেন থাকবে বাবা? গোবিন্দ যদি ওনাকে কৃপা করে, উনি এমনি আমার কাছে আসবেন দুটো হরি কথা শোনাতে, কৃষ্ণ কথা শোনাতে। তার জন্য তো গোবিন্দের কৃপার দরকার আছে। গোবিন্দ ওনাকে কৃপা না করলে তো উনি আসতে পারবেন না। আমাকে যদি কৃপা না করতাম আমি আসতে পারতাম বাবা আপনাদের কাছে? পারতাম না। আমাকেও গোবিন্দ কৃপা করেছে,
তাই আপনাদের মাঝে এসেছি, দুটো কথা শোনাচ্ছি। কৃপা না করলে তো পারতাম না বাবা। এই জন্য যাই করেন গোবিন্দ কৃপা আবশ্যক। তাই কেউ ভিতরে অহংকার রাখিয়েন না বাবা। আর কখনো কোনো পাঠকের নিন্দা করিয়েন না, পাঠক যেমনই হোক। একটা কথা মাথায় রাখবেন, তার উপরে রাধারানীর আশীর্বাদ আছে, কৃপা আছে বলেই সে এখানে বসে হরি কথা কৃষ্ণ কথা শোনাচ্ছে। যে পাঠকই হোক না কেন, তাকে আশীর্বাদ করেছে, তাই কখনো পাঠকদের নিন্দা করবেন না। আপনার একজনকে পছন্দ নাই হতে পারে, যেমন আমি আমার কথা বলি, আমি এখানে পাঠ করছি, এখানে আপনারা এই যে এত লোক উপস্থিত আছেন, সবার কাছে কি আমি পছন্দের পাত্র হব বাবা? হব না। এর মধ্যে কতিপয় কিছু বলবে ভালো, কেউ বলবে খারাপ, কেউ বলবে মোটামুটি অ্যাভারেজ ছিল, এটাই স্বাভাবিক। সবার মন পাওয়া একটা মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা কারো সমালোচনা করতে এখানে বসি নাই, আমরা কারো সমালোচনা যেন না করি বাবা, আপনাদের চরণ ধরে নিবেদন করে যাই। আপনার যাকে ভালো না লাগবে আপনি তাকে তার কথা শুনিয়েন না, নিয়েন না, কিন্তু কখনো তাকে নিন্দা করিয়েন না। কারণ যে মানুষটা হরিকথা কৃষ্ণ কথা শোনায় সে অনেক 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 ঊর্ধ্বে। কত সময়ের জন্য ঊর্ধ্বে জানেন? যত সময় সে ব্যাসাসনে বসে হরিকথা কৃষ্ণ কথা শোনায় তত সময়ের জন্য সে অনেক ঊর্ধ্বে। তার উপরে গোবিন্দের একটা আশীর্বাদ পিছন থেকে কাজ করে, না হলে তার মতো মানুষের পক্ষে কি গোবিন্দ কথা হরি কথা শোনানো সম্ভব? এত কিছু মনে রাখা সম্ভব না। তার উপরে একটা আশীর্বাদ আছে, তাই সে পারে। এই জন্য যখন কোনো পাঠক ব্যাস আসনে বসে তখন দেখবেন তার ভাবধারা, তার দৈহিক ভঙ্গি, তার বচন ভঙ্গি সাধারণ দিনের তুলনায় অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়।